ঠিক আছে, আমরা একটু আচ্ছা স্ক্রিন তো শেয়ার দিয়ে না, তাই না? আচ্ছা, সবাই একটা কন্ট্যাক্ট ফর্ম 7 ডাউনলোড করে নেন ইয়ে থেকে, wordpress.org তে যান, ওইখান থেকে আপনি ডাউনলোড করবেন, মানে আপনার পিসিতে রাখবেন ডাউনলোড করে। একটু ডাউনলোড করা হলে আমাকে একটু জানান। ডাউনলোডটা আমি আবার দেখা দিচ্ছি যে কিভাবে ডাউনলোড করতে হবে। এখনই আমার সাথে সাথে সবাই করেন, তাহলে সবার সাথে একই সাথে কাজ হয়ে যাবে। দিন হচ্ছে আমি কন্টিনিউ করতে পারবো, আপনার আমার সাথে সাথে কাজ করতে পারবেন, একটু দেখে একটু পরেই আবার প্র্যাকটিস করতে পারবেন। ঠিক আছে? সো আপনি একদম যেভাবে আমরা যে এর আগে যেটা পেয়েছিলাম সেভাবে আমরা চলে যাই wordpress.org তে, এবং ওইখানে আমরা থিম প্লাগইন সবগুলো পেয়ে যাচ্ছি। কিন্তু স্ক্রিন কি দেখা যাচ্ছে, তাই না? এই যে wordpress.org তে যাই, এইখান থেকে হচ্ছে প্লাগইন যাই, প্লাগইনে গিয়ে দেন হচ্ছে এখানে আমরা লিখবো কন্ট্যাক্ট ফর্ম 7। যদি আমাদের কন্ট্যাক্ট ফর্ম 7 এখানে চলে আসে তো চলে আসলো, আর যদি না আসে দেন হচ্ছে আমরা এই যে ক্লাসিক এডিটর, আপনি চাইলে একটা ক্লাসিক এডিটরও নামায় নিতে পারেন। ওকে, এটা ক্লাসিক এডিটরটা অবশ্যই নামান, এটাও নামাই আমরা। আর হচ্ছে আরেকটা জিনিস নামাবো, সেটা কন্ট্যাক্ট ফর্ম 7। কন্ট্যাক্ট ফর্ম লিখলি মেবি চলে আসবে। এই যে এটা হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম 7, এই দুইটা আমরা এই কন্ট্যাক্ট ফর্ম 7 এ ক্লিক করবেন, দেন এখানে ডাউনলোড আসবে। সো আমরা ডাউনলোডে ক্লিক করব, যে ডাউনলোডে যখন ক্লিক করবো যে নিচে ডাউনলোড হতে থাকবে। ঠিক আছে, একটা এইটা নামান, আর একটা হচ্ছে প্রথমটা আমরা নামাই, যেটা আমাদের এইখানে কন্ট্যাক্ট ফর্মটা বন্ধ করে দিয়ে আবার রিফ্রেশ দিই, অথবা আমরা লিখবো হচ্ছে দুইটা জিনিস নামাই, এখানে আপাতত নামাই, সেটা হচ্ছে ক্লাসিক এডিটরটাও নামাই। ক্লাসিক এডিটরে ক্লিক করেন, ক্লাসিক এডিটর এই দুই থেকে তিনটা আছে, আপনার যে কোনো একটা নামাতে হবে, ক্লাসিক অ্যাড অন আর ক্লাসিক এডিটর। ঠিক আছে, দুইটা আছে নিচে, যেটা আছে ক্লাসিক এডিটর প্লাস ওয়ার্ডপ্রেস ক্লাসিক এডিটর, একটা নামান, উপরটায় নামাই, সমস্যা নেই, 5 স্টার আছে এটা। ক্লাসিক এডিটরে ক্লিক করবেন, দেন হচ্ছে আমরা যেটা করবো সেটা হচ্ছে ডাউনলোড ক্লিক করবো।
দেন এইটা ক্লিক করার পরে ওপেন করেন। ওপেন করার পর দুইটাই পেয়ে যাবেন, যে কন্ট্যাক্ট ফ্রম 7 আর একটা হচ্ছে ক্লাসিক এডিটর। দুইটাকে ব্লক করে কন্ট্রোল প্লাস কাট করে আপনি একটা জায়গায় রেখে দেন, সবগুলো সফটওয়্যার যেখানে আপনি রাখবেন সেখানে আপনি রেখে দেন। আমরা একটা জায়গায় রেখে দিচ্ছি, যেটা আমার ভালো লাগে। আমরা যে এডিবিতে এখানে আমাদের আরও আছে, সো আমরা এটাতে রেখে দিলাম আর কি। প্লাগইনে আছে, এখানে কন্ট্যাক্ট ফ্রম 7টা আছে, সো একটা আসবে মেবি, আর একটা আসবে না, টেস্ট হয় না। আচ্ছা, এই যে একটা আছে, তো আমরা একটা নিয়ে আসি। এখানে কন্ট্যাক্ট ফ্রম 7 একটা আছে, ডাউনলোডে যাই আবার। রিফ্রেশ দিই, দুইটা সফটওয়্যার আসার কথা ছিল। কাট, দুইটাই কাট করে নিয়ে আসেন। আমি এখানে রেখে দিলাম এটা আর কি। একটা হচ্ছে কন্ট্যাক্ট ফ্রম সার্ভার, একটা ক্লাসিক এডিটর, জাস্ট দুইটা রেখে দিলেন। আমরা দুটো দিয়ে কাজ করবো আর কি একটু পরে। তো এরপর হচ্ছে আপনাদের প্রত্যেকের ওয়েবসাইটে যান। আমি ওয়েবসাইট ওপেন করে ফেলেছি। এর আগে যেটা করেছিলাম, এটা হচ্ছে একদম ফুললি নিউভাবে আমি করতেছি, ঠিক আছে। আগের একটা একটু ঝামেলা ছিল, পাসওয়ার্ডে বারবার ইয়ে নিচ্ছিল, অ্যাডমিট দিলে হচ্ছিল না এই জন্য। সো এটা একদম আবার একদম নিউ পেজ। এখানে আবার একদম কিছুই নেই, ইনস্টল ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার পরে যে অবস্থা থাকে সেখানে। এখানে আমরা চাইলে একটা থিম নিতে পারি। আমরা থিম নেওয়াটা আগে জানতাম যে আসলে মূলত থিম কীভাবে নিতে হয়। ওকে, সো আমরা যদি থিমে যাই, আচ্ছা, যে থিম অ্যাক্টিভিটি আছে 2020 অ্যাক্টিভিটি আছে, এটাই থিম অ্যাক্টিভিটি আছে, ওকে থাক, সমস্যা নেই। এটা রিফ্রেশ দিয়ে 2020 আছে। আবার যদি আমরা এটা নিতে চাই, এটা নিচে যে থিম নিব আমরা সেটা নিতে পারবো, থিম ডাউনলোড করে নিতে পারবো, সেটা আমরা দেখবো আরও থিমগুলো দিয়ে। বাট একটা থিম ডিফল্টভাবে আছে, এটা দিয়ে দেখি। এখন হচ্ছে আমাদের কাজকে আমরা হচ্ছে প্লাগ ইন ইউজ করব, ঠিক আছে। তো এই প্লাগ ইন জিনিসটা কি একটু আমরা বলেছি, বাট আরও আবার বলি যে প্লাগ ইন হচ্ছে একটা ওয়েবসাইটের ভিতরে যত রকম ডিফারেন্ট জিনিসগুলো দেখবো সবগুলো হচ্ছে প্লাগ ইনের কাজ। যেমন আমরা কন্ট্যাক্ট ফর্ম দেখি, সেটাও প্লাগ ইনের কাজ, ঠিক আছে। সো আজকে শুধু প্লাগ ইন নিয়ে একটু কথা বলবো আর কি। তো আমরা এখানে দেখেন প্লাগ ইনে যাই। প্লাগ ইনে যাওয়ার পরে এখানে আকিস্মিত একটা প্লাগইন আছে, আর হ্যালো দোলা নামে একটা প্লাগইন আছে, ঠিক আছে। এখানে আমাদের পেজ নেই, আমরা আগেরটা পেজও কিন্তু করেছিলাম। আপনাদের সবার কাছে আপনাদেরটা আছে, এবং সেটা আপনারা চাইলে ওইখানে করতে পারেন। আপনারা কন্ট্যাক্ট ফর্মের ভিত্তিতে করবেন, যারা করবেন সবাই যে কন্ট্যাক্ট ফর্ম নামে একটা করছেন, ওই কন্ট্যাক্ট ফর্মের ভিত্তিতে সব আজকের যে কাজগুলো করবেন সেগুলো করবেন। আমি আপাতত একটা পেজের ভিত্তি করে দেখছি, পরে কন্ট্যাক্ট ফর্মে নিয়ে যাব, ঠিক আছে। বাট আপনারা আপনি কাজগুলো দেখেন। সো আমরা প্লাগইনে ক্লিক করতেছি। যখন আমরা প্লাগইনে ক্লিক করতেছি, এই দুইটা প্লাগইন আছে, সেই দুইটা প্লাগইন হচ্ছে আমাদের এইখানে যে যে হ্যালো ওয়ার্ল্ড, এটা একটা পোস্ট হিসাবে। সো এটা এখানে একটা প্লাগইন হিসাবেই আছে। তো আমরা যদি আমরা পেজে যাই, যে একটা হচ্ছে সিম্পল পেজ আছে, ঠিক আছে, আর একটা হচ্ছে প্রাইভেসি পলিসি। সো সিম্পল পেজ কোনটা? এই যে এটা হচ্ছে আমাদের সিম্পল পেজ, এটা হচ্ছে আমাদের সিম্পল পেজ। আমরা রিফ্রেশ দিই। আমরা যখন রিফ্রেশ দিব, যে হ্যালো ওয়ার্ল্ড, আমরা একটা রিফ্রেশ দিই এবার। যে হ্যালো ওয়ার্ল্ড দেখা যাচ্ছে সিম্পল পেজ, বাট হ্যালো ওয়ার্ল্ড এখানে আসতেছে, অতএব এর একটা পোস্ট আসতেছে আনক্যাটাগরি। যখন আমরা সিম্পল পেজে যাব,
যখন সিম্পল পেজটা শো করবে, এটা অতএব এটা কিন্তু একটা পেজ, ঠিক আছে। ওকে, সো আমরা পেজ তো আরও নিতে পারি, সেটা আগেও জেনেছি কিন্তু, এবং অনেকগুলো পোস্ট করতে পারি, সেটা আগে জেনেছি। সেই আপনারা আপনাদের মতন আপনাদের পেজে করবেন, আমারটা হচ্ছে সম্পূর্ণ নতুন, আমি এখানেই দেখাচ্ছি, সমস্যা নেই। ওকে, এখন আমরা প্লাগইনে যাব, একটু দেখি খেয়াল করি, কারণ আজকের ক্লাসটা যেহেতু প্লাগইন নিয়ে কাজ, আমরা আরো অনেক প্লাগইন ইনস্টল করব। আগে একটা প্লাগইন সম্পর্কে একটু ভালো ধারণা নিই, দেন হচ্ছে অনেকগুলো প্লাগইন আপনারা নিজেরা করতে পারবেন। এই প্লাগইনে যাব, যাওয়ার পর হচ্ছে এখানে হচ্ছে অ্যাড নিউ, ঠিক আছে, আমরা প্লাগইন যুক্ত করব। তো অ্যাড নিউ প্লাগইন, যখন আমরা অ্যাড নিউ করব, এইরকমভাবে অনেকগুলো প্লাগইন চলে আসবে। আমরা এখানে সার্চ দিব কন্ট্যাক্ট ফ্রম 7 এবং সেইখান থেকেও করতে পারবো, CON কন্ট্যাক্ট। আচ্ছা, এই যে কন্ট্যাক্ট ফ্রম যখন সার্চ দিব, এখানে কন্ট্যাক্ট ফ্রম, কন্ট্যাক্ট ফ্রম 7 যখন সার্চ দিব, তখন ইনস্টল যখন আমরা ক্লিক করব অটো ইনস্টল হয়ে যাবে, এবং দেন হচ্ছে অ্যাক্টিভেট করতে হবে। এখান থেকে এইভাবেই করা যাবে, ঠিক আছে। আমি একটু করে দেখাচ্ছি, জাস্ট দেখে আজকে সেদিনকে দেখেন কন্ট্যাক্ট ফ্রম 7 ইনস্টল হচ্ছে। যদি আমরা কিন্তু আমাদের প্লাগইন আমরা কম্পিউটারে একটা রেখে দিচ্ছি কন্ট্যাক্ট ফ্রম 7, আর ওইটা হচ্ছে যখন আপনি অফলাইনে থাকবেন, আপনার নেট থাকবেন, তখন আপনি ওইটা ইউজ করতে পারবেন। আর এইটা হচ্ছে আমরা এখন ইউজ করতেছি, ঠিক আছে। একটু একটা জিনিস দেখায় আসতেছি, আমাদের মেইন ওয়েবসাইটে যাচ্ছি এবং আমরা আমাদের প্রজেক্টে ঢুকতেছি, HTML, তারপর হচ্ছে htdocs এ ঢুকবো। দেন আমারটার নাম হচ্ছে এলইডিবি ওয়ার্ডপ্রেস, আগে ছিল ওয়ার্ডপ্রেস, আপনাদের সবাইটার নাম বা আমাদের ছিল, এখন হচ্ছে এলইডিবি ওয়ার্ডপ্রেস। আমি একটা নতুন নাম দিয়েছি এবং এটা এখানে ঢুকবো। দেন হচ্ছে আপনি দেখেন এইখানে আমরা কোথায় ঢুকলাম একবার দেখেন, আচ্ছা উপরে দেওয়া আছে কন্টেন্টে, মানে প্রথম জ্যাম্পে ঢুকছি, htdocs-এ ঢুকছি, আমার প্রজেক্টে ঢুকছি, প্রজেক্টের ভিতরে আপনারাও ঢুকবেন, এখনই ঢুকে দেখবেন ওয়ার্ডপ্রেস কন্টেন্ট আছে। ওয়ার্ডপ্রেস কন্টেন্টের ভিতরে এই যে এটা আছে প্লাগইন, এটা আছে থিম। দেখেন আমাদের কয়েকটা থিম আছে, কিন্তু আমরা এখান থেকে যেটা অ্যাক্টিভেট করব, কয়টা থিম আছে, একটা দুটো তিনটা, ডিফল্ট ভাবে তিনটা থিম আছে। দেখেন আমাদেরও কিন্তু এখানে তিনটা থিম ছিল। যখন আমরা এখানে যাব, আমরা ইনস্টল দিয়ে ফেলছি, হচ্ছে অসুবিধা নেই। আমরা এখান থেকে কিন্তু অ্যাক্টিভ করতে পারি, বা অন্য কোথাও থেকে অ্যাক্টিভ করতেছি। একটু এটা দেখে আসি, সমস্যা নেই, থিমটা দেখে আসি। দেখেন এই যে আমাদের কয়টা থিম আছে, একটা দুইটা তিনটা থিম আছে কিন্তু, ঠিক আছে। এই জন্য আমাদের এখানে তিনটা থিম শো করতেছে, এখানে শো করতেছে তিনটা থিম, কিন্তু তিনটা থিমই কিন্তু আমাদের অ্যাক্টিভ নাই। আমাদের অ্যাক্টিভ আছে কোনটা, 2020 অ্যাক্টিভ আছে, ঠিক আছে। যদি আমি এইখান থেকে এইখান থেকে 2020টা বাদ রেখে এই দুটো ডিলিট করে দিই, দেন হচ্ছে আমাদের এইখানে কিন্তু এই দুটো থাকবে না, এইখানে এই বাকি দুটো আর পাবো না, ঠিক আছে। এবং আমরা চাইলে এখান থেকেও ডিলিট করতে পারি, এই আপনার চাইলে এখান থেকে ডিলিট করতে পারবেন, সমস্যা না। ওকে, এই যে ডিলিট হয়ে যাবে। ওকে, সো এবার আমরা প্লাগইনে যাই। এই যে প্লাগইন আমরা দেখে আসি, দেখেন আমাদের প্লাগইন কটা আছে, অ্যাকিসমিট আছে এবং হ্যালো আছে, ঠিক আছে। তো এই দুইটা আমাদের দেওয়া আছে এখানে। আরেকটা হচ্ছে কন্ট্যাক্ট ফ্রম 7, মাত্র আমরা যেটা করেছি, কিন্তু এখানে অ্যাক্টিভ করে নেই, জাস্ট আমাদের ওয়েবসাইটে চলে আসছে। আমরা যখন ডাউনলোড করে ইনস্টল করেছি, তো ইনস্টল করার পরে আমাদের ওয়েবসাইটে চলে আসছে, কিন্তু এটা কিন্তু এখানে ছিল না, কিছুক্ষণ আগেও ছিল না, এটা আমার আগে দেখানো দরকার ছিল, এখানে ছিল না। যখন আমরা ইনস্টল করলাম দেন কিন্তু আসছে, ঠিক আছে। তো আমরা যত প্লাগইন ইনস্টল করবো এখানে চলে আসবে। আমরা যদি এখানে আবার ডিলিট করে দিই, ওইখানে কিন্তু আমাদের থাকবে না। দেখেন এটা কোথায় আছে, এখন দেখলে বুঝতে পারবেন। আমাদের আমরা প্লাগইনে যাই, আমরা প্লাগইনে যে একটা রিফ্রেশ দিই, দেখেন প্লাগইনে যাওয়ার পরে এই যে কন্ট্যাক্ট ফ্রম 7টা চলে আসছে, কিন্তু আমরা অ্যাক্টিভ করি নাই। অ্যাক্টিভ করলে আমাদের এখানে শো করবে, পেজে শো করবে, এখানে একটা এই যে সাইড বারে শো করবে অ্যাক্টিভ করলে, কিন্তু অ্যাক্টিভ করার আগে কিন্তু ছিল না। আমরা এটা কন্ট্যাক্ট ফ্রম 7টা অ্যাক্টিভ করবো এখন, ঠিক আছে। কিন্তু বুঝে নেন এটা একটা প্লাগইন এবং নতুনভাবে যুক্ত হয়েছে, এরকমভাবে আরও অনেক প্লাগইন আমরা করতে পারবো। এবং এখানেও আমরা দেখে আসছি যে এখানে কন্ট্যাক্ট কিছুর পর অন্য একটা প্লাগইন করবো আবার, তো যতই প্লাগইন করবো এখানে চলে আসবে, ঠিক আছে। হয়ে গেল আবার। ওকে, সো আমরা এটা এখন অ্যাক্টিভ করে দিচ্ছি।
যখনই আমরা অ্যাক্টিভ করে দিলাম, অ্যাক্টিভ করে দেওয়ার পরে আমরা বাম সাইডে দেখি এখানে একটা কন্ট্যাক্ট ফর্ম চলে আসছে, এর আগে কিন্তু ছিল না। যখনই আমরা অ্যাক্টিভ করেছি তখনই কিন্তু এই কন্ট্যাক্ট ফর্মটা চলে আসছে, ঠিক আছে। অ্যাক্টিভ করার পরেই কন্ট্যাক্ট ফর্ম, এখন কন্ট্যাক্ট ফর্মটা এখানে অ্যাক্টিভ হয়েছে, কিন্তু কন্ট্যাক্ট ফর্মটা আমরা কোথায় শো করব সেটা এখনো দেখাই নাই। সো ওইটা আমাকে দেখাইতে হবে যে আমরা কোন পেজে শো করব। সো আমার এখানে কিন্তু পেজ নেই, কিন্তু আপনাদের এখানে অনেকগুলো পেজ আছে, যেহেতু আমারটা আজকে আবার নতুনভাবে করা হয়েছে। একদম আমি ফার্স্ট ইনস্টল দেওয়ার পরে কাজ শুরু করেছি, পেজগুলো করতে পারি নাই। সো পরে আবার পেজগুলো করে আবার এটা দেখাবো, বাট আপনারা আপনাদের পেজই করবেন এবং আপনাদের যে পেজ আছে কন্ট্যাক্ট পেজ, সেই কন্ট্যাক্ট পেজে কিন্তু এই কাজগুলো করবেন, আজকের কাজগুলো, ঠিক আছে। দেন হচ্ছে ভালো, তাহলে আপনার একটা ওয়েবসাইটই হয়ে যাচ্ছে। ওকে, সো এখন আমরা যাচ্ছি, আমরা কন্ট্যাক্ট পেজে ক্লিক করব একটা। যখন একটা কন্ট্যাক্ট পেজে ক্লিক করব, দেন আমরা যে কন্ট্যাক্ট 7 নামে যে ইটা প্লাগইনটা ইনস্টল দিয়েছি এবং অ্যাক্টিভ করেছি সেইটা এখানে চলে আসছে, ঠিক আছে। এবং এইখানে আসার পরে আপনি এইখানে একটা শর্ট কোড দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে একটা শর্ট কোড। এই শর্ট কোডের মাধ্যমে হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারি, মানে আমরা যেখানে শো করাতে চাচ্ছি সেখানে আমাদের যে এই শর্টকাটটা কপি করে দিলে আপনার এই কন্ট্যাক্ট ফর্মটা চলে আসবে, ঠিক আছে। আমি একটু দেখাই, তাহলে দিন বুঝতে পারবেন। জাস্ট কন্ট্যাক্ট ফর্মটা আমাদের এখানে আসছে এবং এখানে নিউ কন্ট্যাক্ট ফর্ম, আমরা আরও কন্ট্যাক্ট ফর্ম নিতে পারবো। সো এইটা আমরা দেখাই, জাস্ট কপি করি এবং আপনারাও করবেন, একটু পরে করেন যখন দিব। ওকে, এইটা কপি করার পরে আমাদের যে পেজ আছে বা পোস্ট আছে, আমরা আমাদের পেজে যেতে পারি, যে আমাদের পেজে চলে যাচ্ছি, ঠিক আছে। আমাদের পেজে যে সিম্পল পেজ আছে, আমরা সিম্পল পেজের ভিতরে দিতে চাচ্ছি। আমাদের সিম্পল পেজ কোনটা, আমরা এখানে দেখে আসি, রিফ্রেশ দেই, এই হচ্ছে আমাদের সিম্পল পেজ। দেখেন এই যে সিম্পল পেজে ক্লিক করতেছি, মানে আমাদের এখানে একটাই পেজ আছে, সেই সিম্পল পেজ। ওকে, সিম্পল পেজ আছে এবং এই যে সিম্পল পেজের নিচ থেকে আমরা এটা দিব, মানে আমি কোনো কাজ করি না, যেইটা আপনাদের ডিফল্টভাবে ইনস্টল দেওয়ার পর আছে সেইটাই আছে, ঠিক আছে। কিন্তু আপনারা করবেন হচ্ছে আপনাদের যার যার কন্ট্যাক্ট পেজে করবেন। ওকে, সো আমরা চাচ্ছি এখানে নিয়ে আসবো আমাদের এটা। সো আমরা এখন কি করব, তাহলে আমরা সিম্পল পেজে যাব, সিম্পল পেজে এডিটে ক্লিক করে নিউ একটা বাটন ওপেন করে দেন হচ্ছে এখানে আসবো। আসার পরে একটু ওপেন হবে। ওকে, এটা হচ্ছে আমাদের সিম্পল পেজ ছিল। আমরা চাইলে এখান থেকে আচ্ছা, সেটা আগে ছিল। ওকে, আপনি এইখানে প্লাস ক্লিক করতে পারেন, এখানে করতে পারেন, এইখানেও শর্টকাট দিতে পারেন, ঠিক আছে। এই হয়তো প্লাসের এখানে আপনি যেইটা আসবে সেখানে আপনি এখানে একটা শর্টকাট দিতে পারেন, দিয়ে অ্যাক্টিভ দিলে হয়ে যাবে। আমরা যদি এখানে শর্টকাটটা দিই কন্ট্রোল প্লাস ভি, কন্ট্রোল প্লাস ভি দিয়ে শর্টকাটটা দিয়ে দিবেন, অথবা আপনি নিচেও এটা দিতে পারেন। এখানে দিলাম না, এটা আগে ডিফল্টভাবে ছিল। ওকে, যখন এরকম চলে আসবে যে স্টার্ট রাইটিং টাইপিং টু ক্লিক, এইখানে আপনি আপনার শর্টকাটটা দিয়ে দিবেন, কন্ট্রোল প্লাস ভি। দেখেন যখন দিয়ে দেবেন না, এরকম একটা বের হয়ে যাবে, কন্ট্যাক্ট ফর্ম একটা বের হয়ে যাবে, ঠিক আছে। এটা কিন্তু আমাদের শর্টকাট দিয়েছি এখানে। দিন হচ্ছে একটু আপডেট করে দিবেন, আপডেট করে দিয়ে আমরা পেজটা যদি রিলোড দেই, ওকে, পেজটা একটু রিলোড দিয়ে আসি, আসছে কিনা দেখেন। আমরা রিলোড দেওয়ার পরে আমাদের কন্ট্যাক্ট পেজের কিন্তু কন্ট্যাক্ট পেজের যে বাটনটা, কন্ট্যাক্ট ফর্মটা সেটা চলে আসছে। এরকম কিন্তু কন্ট্যাক্ট ফর্ম আমরা করিনি। ইউর নেম, ইউর ইমেল অ্যাড্রেস, ঠিক আছে, ইউর ফার্স্ট নেম, ইউর সো সামথিং যেটাই আসবে কেন, মানে এটা হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম 7 এর একটা ফর্ম, এটা ডিফল্টভাবে থাকে এবং আমরা তার পূর্বে আমরা একটু এখানে লিখেও নিতে পারতাম। উপরেগুলো রিমুভ করে দিলাম এবং এইখানে আমরা লিখে নিতে পারতাম আচ্ছা, আমরা এমনিতেও এখানে প্লাস নিতে পারি হচ্ছে
আমরা এখানে লিখতে পারি প্লিজ কন্টাক্ট আস, দেন আমরা এটাকে আমরা ব্লক করে দিচ্ছি একটু। হ্যাঁ, ওকে, দেন হচ্ছে আমরা একটু আপডেট করি, দেখি একটু আপডেট করার পরে আমরা একটা রিফ্রেশ দিই। দেখেন এখানে আমরা লিখলাম প্লিজ কন্টাক্ট আস, মানে এটা উপরে একটা আরেকটা ব্লক নিয়ে আমরা প্লিজ কন্টাক্ট আস, আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। এটা হচ্ছে প্লাগইনের কাজ মূলত, মানে একটু সংক্ষিপ্তভাবে যদি বলি, এটি হচ্ছে আপনার যখন ওয়েবসাইট করব, তো এরকম কন্ট্যাক্ট ফর্মটা যখন কোনো কন্ট্যাক্ট ফর্ম থাকবে, আপনি ইজিলি খুব কন্ট্যাক্ট ফর্ম হোক অথবা হচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম হোক, এরকম ফর্মগুলো আমরা তৈরি করতে পারবো। এখানে আমাদের কিন্তু খুব একটা কোড করতে হচ্ছে না, ঠিক আছে। যা আমরা কি করলাম, একটা প্লাগইন নিলাম এবং প্লাগইনটা হচ্ছে ফার্স্ট হচ্ছে অ্যাক্টিভেট করলাম, এবং যারা HTML CSS অনেক ক্লাস মিস করেছেন এবং মনে হচ্ছে যে আসলে পারবো কিনা পারবো না, বাট এইখান থেকে আপনারা কন্টিনিউ করেন একটু মনোযোগ দিয়ে, এবং বাসা অবশ্যই প্র্যাকটিস করবেন। তো যখন আপনার বাসা প্র্যাকটিস করবেন আপনারা দেখবেন যে হচ্ছে নিজে নিজেই আপনার খুব ভালো দক্ষ হয়ে যাচ্ছেন। সো তাই অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ করার পরে যখনই অ্যাক্টিভ করবো আমাদের মেনু বারের সাইড মেনু বারে একটা কন্ট্যাক্ট ফর্ম আসবে, এবং কন্ট্যাক্ট ফর্মে ক্লিক করব। কন্ট্যাক্ট ফর্মে ক্লিক করার পরে এখানে একটা শর্টকট আসবে, এই শর্টকটটা কপি করে আমরা যেই পেজে রাখতে চাচ্ছি, ঠিক আছে, আমাদের যেই পেজে রাখতে চাচ্ছি সেই পেজে যে সেই পেজটা ওপেন করে এডিট করে, এবং সেই পেজের যে কোনো জায়গায় আমরা, যেমন এইটা পেজ আমরা চাইলে এখানে শর্ট পেজ আমরা ফার্স্টই হচ্ছে লিখতে পারতাম এটা, ঠিক আছে। এটা হচ্ছে সহজ সিস্টেম ছিল একটা, যে যা শর্টকাটটা কপি করে দিলাম, আপনি চাইলে আবার দিতে পারেন এখানে শর্টকাটে, যে এটা দিয়ে ক্লিক করেন যে এখানে একটা লেখা উঠবে, জাস্ট এখানে আমরা আবার কপি করতে পারি। আমরা আবার যখন কপি করবো আবার এই ফর্মটা আসবে, যতবার শর্টকাটটা কপি করবো সেম ভাবে শর্টকাটটা কিন্তু চলে আসবে। ওকে, এটা হচ্ছে প্লাগইনের কাজ আর কি মূলত। তো আপনারা আপনাদের কন্ট্যাক্ট পেজে এইটা ফর্মটা করবেন। এখন হচ্ছে এই কন্ট্যাক্ট ফর্মটা আমরা নিজেরাও তৈরি করে দিতে পারি, ঠিক আছে। সো আমরা এটাই সরি এটা না, এটা আমাদের এখানে থাকতেছে, সাপোজ ধরেন এখানে থাকতেছে কন্ট্যাক্ট আছে, দেন হচ্ছে সাবমিট বাটন, দেন এরপর থেকে যদি আমরা আরেকটা ইয়ে করি, এটা ইয়ে করে মুছে, অথবা আমি যদি অন্য একটা পেজ করি, সেটাকে দেখি পেজটা, আমরা একটা পেজ তৈরি করি, দেখি পেজ নিউ পেজ, জাস্ট এখানে লিখে দিলাম কন্ট্যাক্ট আস, ঠিক আছে। দেন এখানে আমরা কিছু আপাতত লিখলাম না, প্লিজ কন্ট্যাক্ট আস, একটু ওয়েট। এবং আপডেট দিলাম, আপডেট দেওয়ার পরে এটা যদি আমি একটু দেখে আসি পেজটা, আচ্ছা আমরা দেখেন আমাদের কন্ট্যাক্ট আস নামে একটা পেজ চলে আসছে, ঠিক আছে। আমরা যদি এটাকে একটু রিভিউ করে আসি, আমরা কিন্তু বাটন করি নাই, মেনু বারে করি না, জাস্ট দেখাচ্ছে যে অটোমেটিক্যালি বাটন হয়ে যাচ্ছে, কিন্তু আমরা বাটনটা করি নাই যদিও, কিন্তু বাটনটা হয়ে গেছে। এটা আমাদের ইয়ে পেজ, স্যাম্পল পেজ, আর স্যাম্পল পেজের ভিতরে আমরা একটা করেছি কন্ট্যাক্ট ফর্মটা, বাট
এটা হচ্ছে কন্ট্যাক্ট পেজ আবার, ওকে, এটা হচ্ছে কন্ট্যাক্ট পেজ। এটা কিন্তু আমাদের নতুন একদম, এই যে কন্ট্যাক্ট আস, জাস্ট শুধুই কন্ট্যাক্ট পেজটা, আর কিছুই না কিন্তু, ওকে। সো আমরা কন্ট্যাক্ট পেজের ভিতরে এখন কাজ করব, যে আমরা যদি ওইটা তো জাস্ট কপি করে নিয়ে এসে আমরা বসে ছিলাম, জাস্ট প্লাগইনটা কপি করে নিয়েছি। এবার আমরা নিজের তৈরি করবো একটা কন্ট্যাক্ট পেজ। দেখেন কিভাবে তৈরি করতে হয়। এটা লাগ ওকে। সো আমরা আবার কন্ট্যাক্টে যাচ্ছি, যাওয়ার পরে দেখেন এই যে আমাদের একটা কন্ট্যাক্ট পেজ আছে, হ্যাঁ। তো এটা একটা কন্ট্যাক্ট পেজ। এখন আমরা যাচ্ছি নিউ, আমরা নিউ ভাবে আবার করব, যে ওইখান থেকে প্লাগইন থেকে না, বাট এখানে আরেকটা কন্ট্যাক্ট পেজে শর্টকাট চলে আসবে, যে আমরা নিউতে যাচ্ছি। এটা একটু ফলো করেন, এখানেও দিচ্ছি যে কন্ট্যাক্ট নাম CONTACT, শুধু কন্ট্যাক্ট দিচ্ছি। যখন কন্ট্যাক্ট দিব, দেন হচ্ছে এরকমভাবে আপনার কন্ট্যাক্টের একটা ডিফল্টভাবে চলে আসবে কন্ট্যাক্ট ফ্রম। যখন আমরা নিউ ভাবে, ওইটা যেটা কন্ট্যাক্ট ফ্রম ছিল তো ছিল, আমরা নতুন আরেকটা করতেছি অন্য একটা পেজে সাপোজ, বা তো এইখানে এরকম একটা ডিফল্ট চলে আসবে। আমরা এটাকে মুছে দিচ্ছি, ওকে। জাস্ট আপনি একটু নিয়ে নিতে পারেন, সেটা হচ্ছে এটা, এতটুকু রাখতে পারলেন যে হচ্ছে ইউর ফার্স্ট নেম। আমরা নিজেরা কাস্টমাইজ করবো, যেটাকে বলে ইউর নেমও দিতে পারি, শুধু নেম দিলে অসুবিধা নেই, ফার্স্ট নেম লাস্ট নেমও দিতে পারেন আপনি চাইলে। তো আমরা যেটাই লিখি না কেন, আমরা একটা নাম লিখবো। তো আমরা জানি, আমরা যদি PHP করি নাই, বাট সমস্যা, আমরা HTML করেছিলাম, HTML দিয়েই আমরা দেখবো, ঠিক আছে। আমরা নিজের একটা কোড হচ্ছে আমরা প্লাগইন কপি করে নিয়ে আসলাম, আর আমরা এখন হচ্ছে কোড নিজেরা বানাচ্ছি, ঠিক আছে। আমরা আমাদের নিজের মতন করে কোড করতে পারবো। যেমন একটু পরে দেখাচ্ছি, আমরা যেটা দেখিয়েছিলাম আর কি, যে প্লাগইন থেকে যখন আমরা প্লাগইনটা ইনস্টল করে অ্যাক্টিভ করে দেন, কিভাবে শো করা একটা কোড দিয়ে। সো এটা হচ্ছে আমরা নিজেরা লিখবো এখন একটা, ওকে। তো ফার্স্ট হচ্ছে আমরা একটা নেমটা দেখাচ্ছি, যেমন ইউর ফার্স্ট নেম, ওকে। এই ফার্স্ট নেম দুটো লেভেলের ভিতরে রেখে দিচ্ছি, কারণ আমরা জানি কোনো কিছু লিখলে লেভেলের ভিতরে লিখলে এটা সুন্দরভাবে দেখাবে। দুটো একটা সেটা, ওকে, ইউর ফার্স্ট নেম। এরপর হচ্ছে আমরা যে টেক্সট যাব, টেক্সটে একটা ক্লিক করব, টেক্সটে ক্লিক করলে এই ফাইলটা হচ্ছে আমাদের রিকোয়ার করব, এবং এইটা হচ্ছে নেমের একটা শর্টকাট, হ্যাঁ। তো ডিফল্ট ভাবে আমরা এখানে লিখব ইন্টারভিউর নেম বা ফার্স্ট নেম, ঠিক আছে। ইন্টারভিউর ফার্স্ট নেম। দেন একটু নিচের দিকে খেয়াল করেন যে টেক্সট 576, এটা হচ্ছে কোড, এই কোডটা মোছা যাবে না, এটা ওরা ডিফল্ট ভাবে দিয়ে দেয়। ইন্টারভিউর নেম আর ইন্টারভিউ ফার্স্ট নেম, যে ইন্টারভিউর ফার্স্ট নেম, এই যে নিচে আছে ইউজ দ্য টেক্সট অ্যাজ এ প্লেস হোল্ডার অফ দ্য ফিল্ড। তো আপনার প্লেস হোল্ডার সম্পর্কে আপনাদের জানা আছে, যে প্লেস হোল্ডার মানে ওই ব্ল্যাঙ্ক ঘরের ভিতরে কিছু লেখা থাকবে এবং সেটাই লিখতে বলবে, যে হ্যাঁ এটা এখানে আপনার নাম লিখুন, ওকে। আমরা এটা দিয়ে দিলাম, এবং দেখেন ইন্টারভিউর নেম নিচে কিন্তু এটা চলে আসছে। দেন হচ্ছে এটা লাগবে না, স্পিকার এথন নেম, এখন লাগবে না।
এবার হচ্ছে আইডি অ্যাট্রিবিউট, ক্লাস অ্যাট্রিবিউট। আমরা এখানে আইডি এবং ক্লাস যুক্ত করতে পারি। এখন আইডি আর ক্লাস কি এই সম্পর্কে ধারণা আগেই দেওয়া আছে, বাট আমরা এখনো বলবো যে এইখানে আইডি আর ক্লাসের বা আইডি ক্লাসের মূলত কাজ কি। আইডি ক্লাস দিয়ে আমরা কি করি, সাধারণত সিএসএস কে কল করি, যে আইডি আর ক্লাস থাকলে আমরা এটার ভিতরে বিভিন্ন রকম সিএসএস যোগ করতে পারি, কিন্তু এই জন্য আইডি আমরা দিয়ে রাখি, ক্লাসও দিয়ে রাখি, এখানে দিচ্ছি না। এরপর হচ্ছে ইনসার্ট ট্যাগ দিব। ইনসার্ট যখন ট্যাগ দিবে, ট্যাগ দিব দেন এইরকম একটা চলে আসবে, যেমন আগের একটাই ছিল, উপরে হচ্ছে ফার্স্ট নেম আর নিচে এটা। সো আমরা একটু সেভ দিই। যখন সেভ দিলাম, আচ্ছা যখন সেভ দিলাম, এরপর হচ্ছে আমরা আমাদের কন্ট্যাক্ট ফর্মে আবার আসি। দেখেন উপরে একটা শর্টকাট কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। আগে ছিল একটা শর্টকাট, কন্ট্যাক্ট ফ্রম 7, আইডি এত, টাইটেল যে কন্ট্যাক্ট, তো আর নিচেরটা ছিল টাইটেল কন্ট্যাক্ট ফ্রম 1, আর এটা হচ্ছে শুধু কন্ট্যাক্ট। আগেরটা ছিল কন্ট্যাক্ট ফ্রম 1 আর এটা হচ্ছে শুধু কন্ট্যাক্ট। আমরা যদি এখানে যে আসি, এই যে এটা একটু রিফ্রেশ দিয়ে আসি, সিম্পল পেজটা যেটা ছিল কন্ট্যাক্ট ফ্রম 1 দিয়ে কিন্তু করা, ঠিক আছে। আর আমরা আমারটা নিজেরটা করতেছি, এবং আমরা একটু দেখি এই যে কন্ট্যাক্ট ফর্মটা আছে আমরা নিজেরা কিন্তু করে নিলাম। এটা আমরা কপি করব, এখান থেকে আমরা কপি করব, Ctrl+C, দেন কপি করে আমরা আমাদের পেজে যাব। ওকে, আমরা আমাদের পেজে যে আমাদের কন্ট্যাক্ট পেজে এটা এডিট করব, ঠিক আছে। সো আমরা কন্ট্যাক্ট পেজটা ওপেন করতেছি, যে কন্ট্যাক্ট পেজটা ওপেন করাই ছিল। ওকে, সমস্যা না, আমরা এডিট করতেছি। দেখেন এডিটে যাওয়ার পরে আমাদের এতটুকু কিন্তু ছিল যে কন্ট্যাক্ট আস, প্লিজ কন্ট্যাক্ট আস। এই কন্ট্যাক্ট আসের পর থেকে দেখেন এখানে যখন এখানে আসবে, এখানে আমরা Ctrl+V দিয়ে দিব। Ctrl+V দিলে আমাদের এটা চলে আসবে, দেন হচ্ছে আমরা আপডেট করি। ওকে, এরপর হচ্ছে কন্ট্যাক্টে যাই আমরা। দেখেন কন্ট্যাক্ট আগে কিন্তু কিছু ছিল না। ওকে, সো আমরা এখানে একটা রিফ্রেশ দিব। দেখেন আমাদের একটা রিকোয়ারমেন্ট কিন্তু চলে আসছে, এটা আমরা নিজেরা কিন্তু করে নিয়েছি। আমরা আমাদের মতন করে নিব, কি আছে, প্লিজ কন্ট্যাক্ট আস ইউর ফার্স্ট নেম, ঠিক আছে, অথবা ফার্স্ট নেম ইউর আমরা কেটে দিতে পারি এখান থেকে। জাস্ট হচ্ছে ওকে, আমরা যাই, আমরা আবার সেখানে এসে যাই কন্ট্যাক্টে। এটা রাইট বাটন করে এডিট করি। ওকে, সো এই যে দেখেন এখানে হচ্ছে ইউর ফার্স্ট নেম, ইউরটা না দিয়ে আমরা শুধু ফার্স্ট নেম দিতে পারি, অথবা ইউর ফার্স্ট নেম, তাও সমস্যা না। কিন্তু মনে রাখেন এখানে সবগুলো কিন্তু দেওয়া আছে উপরে, যে টেক্সট, ইমেল, তারপর হচ্ছে ইউআরএল, টেলিফোন নাম্বার, ডেট, টেক্সট এরিয়া, ড্রপ ডাউন লিস্ট, চেক বক্স, রেডিও বাটন, ঠিক আছে, অ্যাকসেপ্টেন্স। সো এগুলো উপরে দেওয়া আছে, এগুলো দিয়েই মানে এই উপরের যে ইয়ে আছে এইটা দিয়ে আমরা আমাদের মতন করতে পারি। আবার আমরা এটা কপি, আবার নতুন একটা, আর মনে রাখবেন যে হচ্ছে এই লিঙ্ক তৈরি করার জন্য অবশ্যই একটা তার ব্র্যাকেটের ভিতরে লিখতে হয়। সো আপনার তো লিখতেও হচ্ছে না, সো এটা নিয়ে টেনশনও নাই, কারণ আপনার শুধু লিখবেন আপনার কি করতে চাচ্ছেন। এখন ইমেল দিতে চাচ্ছি, জাস্ট আমরা একটা ইমেল লিখবো। আমরা ইউটিউবতে লিখতে পারি লেভেলের ভিতরে এলে লেভেল দিয়ে দেন এখানে লিখবেন হচ্ছে আচ্ছা, আমরা সেম জিনিসটা লিখতে পারি, ইউর, ওইটা আমরা লিখে যাচ্ছি, এটা কপি করে সেম দিয়ে যাচ্ছি, জাস্ট দুইটা তাহলে চলে আসবে আপনার। Ctrl+C দিয়ে আমরা এটা করি, Ctrl+V, লাস্ট নেম, দেন এটাও তো আমাদের টেক্সট এরিয়া, রাইট। আমরা আবার টেক্সট এরিয়াতে ক্লিক করব, এখানে এটা নতুন চলে আসবে এবং রিকোয়ার্ড দিব, এবং এখানে দিব হচ্ছে ইউর লাস্ট নেম, ইউর বড় হাতের দিটা। আচ্ছা, এটা হচ্ছে আমরা কি অ্যাজ এই নিচে দেওয়া আছে টেক্সট কোডটা, এবং এটা হচ্ছে আমরা দিব হচ্ছে প্লেস হোল্ডার হিসেবে। প্লেস হোল্ডার মানে ভিতরে যে লেখা থাকবে সেটা এখন বুঝতে পারতেছেন অবশ্যই। ওকে, আমরা যদি ওকে দিই অটোমেটিকলি চলে আসতেছে, ঠিক আছে।
এবং দেখেন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদাভাবে আসতেছে, যে কোড নাম্বার টেক্সট এরিয়াগুলো কিন্তু আলাদা আলাদাভাবে আসতেছে, লাস্ট নেম, ফার্স্ট নেম বা ইউ নেম। ওকে, আমরা যদি সেভ দিই, দেন যদি আমরা আমাদের কন্ট্যাক্ট পেজটা দেখে আসি, কন্ট্যাক্ট পেজ একটা ছিল, দেন আমরা দেখে আসি কন্ট্যাক্ট পেজটা দুইটা হয়ে গেছে, ইউর ফার্স্ট নেম, ইউর লাস্ট নেম। ঠিক আছে, এখানে শুধু কন্ট্যাক্ট ফর্ম আসছে। এগুলো সিএসএস দিয়ে আমরা কালার করতে পারবো, আইডিয়া ক্লাস ছিল তো, তো এটা আপনি চাইলে সুন্দর করতে পারবেন যখন আরো আস্তে আস্তে কাজ শিখবেন না। আস্তে আস্তে এটা আমি একটা ফর্মেট দেখাচ্ছি, কারণ সিএসএস সবগুলো যোগ করে দেখালে দেখা যাবে একটু জটিল হয়ে গেছে। সো আপনারা আপনাদের মতন করবেন। দেখেন এটা কিন্তু ফুল একটা কন্ট্যাক্ট পেজ বানাচ্ছি আমরা। আপনি চাইলে কন্ট্যাক্ট পেজ কন্ট্যাক্ট 7 কপি করে নিয়ে এসে বসাতে পারবেন, যেটা আমরা করেছিলাম এটা। কিন্তু অনেকটা হচ্ছে ওইটা কন্ট্যাক্ট ফ্রম 7.1 এর ভিতরে যেটা আছে সেটা ডিফল্ট ভাবে কিন্তু বসে যাবে। ঠিক আছে, সো এটাকে আপনাকে একটু কাস্টমাইজ করতে হতে পারে, কোন ক্লায়েন্ট কিভাবে চাবে। সো আপনি আলাদা আলাদা করে রিকোয়ারমেন্ট দিতে পারবেন এবং আরো অনেক কিছুই অ্যাড করতে পারবেন। দ্যাটস ওয়াই হচ্ছে আপনি আপনার মতন করে করার জন্য আমি এটা দেখাচ্ছি। ওকে, এখন হচ্ছে আমরা একটা ইমেল আইডি দিব। জাস্ট এখানে যে কোনো একটা লেভেল ইয়ে করেন, কপি করেন, অথবা আপনি নিজে লিখতেও পারেন, কপি করার চেয়ে লেখাটা বেটার। ওকে, দেন আপনি লিখবেন ইওর ইমেল অ্যাড্রেস, এরপরে হচ্ছে আপনি শর্টকাটটা দিয়ে দিবেন। আমরা যাব এখানে, এবং এই যে ইমেলের শর্টকাটে অবশ্যই কিন্তু যেখানে আমরা কার্সার থাকবে সেইখানে কিন্তু শর্টকাটটা আসবে। ঠিক আছে, ইমেলের শর্টকাটটা আসবে। তো ইমেল আপনি অবশ্যই কার্সারটা নিচে রাখবেন, একটা ভিতরে রাখলে, আর এখানে অতিরিক্ত যদি একটা লেখাও আসে, মানে কোনো অক্ষর আসে অথবা কোনো চিহ্ন আসে, দেন কিন্তু আপনার এটা আসবে না, মানে কাজ করবে না আর কি। ওকে, সো আমরা লিখবো ইন্টারভিউ ইমেল। আর আইডি আর ক্লাস এগুলো আমরা দিচ্ছি না, এটা আমরা অ্যাজ এ প্লেস হোল্ডার হিসেবে দিয়ে দিচ্ছি, দেন শর্টকাট দিয়ে দিচ্ছি। ওকে, দেন হচ্ছে আমরা যদি সেভ দিই, আমরা একটু দেখে আসি আমাদের কন্ট্যাক্ট পেজটা, আবার একটু রিলোড দিয়ে দেখে আসি। দেখেন দুইটা ছিল, আমাদের একটা হয়ে যাচ্ছে। ওকে, একটা ট্রাই করবেন এভাবে করে, তিনটা হয়ে যাচ্ছে। সো এরপরে কি আছে, এরপর হচ্ছে একটা নাম্বার, আপনি চাইলে মোবাইল নাম্বার দিতে পারি। আমরা একটু কপি করি, তাহলে তাড়াতাড়ি হয়ে সম্ভাবনা আছে। জাস্ট কন্ট্রোল+C কপি, কন্ট্রোল+V, এখানে লিখবো হচ্ছে ফোন নাম্বার, ইউর ফোন নাম্বার। ওকে, এরপর হচ্ছে শর্টকাটটা আমরা এখানে দিয়ে দিব। ঠিক আছে, টেলিফোন নাম্বার, ওকে, টেলিফোন নাম্বার আমরা দিয়ে দিচ্ছি এবং এখানে দিচ্ছি ইউর ফোন নাম্বার। দেন সেভ দিব, রিফ্রেশ দিয়ে আসি। দেন আমাদের নতুন একটা চলে আসছে ফোন নাম্বার, এখানে হচ্ছে আমরা এমনিতে ফোন নাম্বারটা দিতে পারবো। ঠিক আছে, আমাদের এটা কাজ করে না, একটু দেখে আসি আমরা। হ্যাঁ, আমি একটু দেখে আসি আমাদের কাজ না করার কারণ কি। আচ্ছা,
ওকে, এরপরে হচ্ছে আমরা টেক্সট এরিয়া দিব। সো আমরা টেক্সট এরিয়াটা কীভাবে টেক্সট এরিয়া দেওয়ার আমরা জানি, মানে সবগুলো একটা একটা করে আমরা দেখাচ্ছি, জাস্ট আপনি বাসায় একটু প্র্যাকটিস করে নেবেন কীভাবে আপনি ডিফল্টভাবে কাস্টমাইজ করে নিজে নিজে তৈরি করতে পারতেছেন। ওকে, টেক্সট এরিয়া বা মেসেজ, আপনার টেক্সট এরিয়া মানে জাস্ট আপনি লিখতে পারেন এখানে একটা মেসেজ বা কমেন্টস, যেটা আমরা লিখি না কেন। দেন হচ্ছে আমরা নিচে আসবো এবং টেক্সট এরিয়া দিব। দেখেন এখানে টেক্সটের ডিফল্ট থাকবে সামথিং রাইটেন হেয়ার অথবা রাইট হেয়ার অথবা কমেন্টস হেয়ার, আমরা যেটাই লিখতে পারি না কেন বা লিখি না কেন সেটা কিন্তু চলবে, অথবা মেসেজ হেয়ার। এবং আমাদের প্লেসহোল্ডার হিসেবে দিয়ে দিলাম। ওকে, এবং যদি আমরা একটা সেভ দিই, একটু দেখে আসি, এডিট পেজ, কন্ট্যাক্ট পেজ। ওকে, এটা ছিল আমাদের কন্ট্যাক্ট পেজ। যদি রিফ্রেশ দিই, দেখেন এখানে চলে আসছে মেসেজ। ঠিক আছে, সো আমরা এখানে চাইলে কী করতে পারবো, আমাদের মেসেজগুলো লিখতে পারবো। একটু দেওয়া আছে মেসেজ, সেই মেসেজ মানে আপনি যে মেসেজটা দিতে চাচ্ছেন আগেরটার মতন যদি দেখেন, আগেরটার মতন কিন্তু হয়ে যাচ্ছে। সেখানে নেম, ইমেল, সাবজেক্ট, আমরা সাবজেক্টও দিতে পারতাম এটার পরিবর্তে। ওকে, সাবজেক্ট অথবা এই যে ইউর মেসেজ, হ্যাঁ আমরা এখানে এটাও দিতে পারতাম, ইউর মেসেজ। যে আমরা এটাও লিখতে পারতাম যে ইউর মেসেজ। সো আমরা একটু চেঞ্জ করে দিলাম, লিখলাম হচ্ছে ইউর মেসেজ। ঠিক আছে, যেটা হচ্ছে আমরা কোনো মেসেজ দিতে চাই, মেসেজ দেখেন আগেরটা একদম আগেরটার মতন হয়ে যাচ্ছে। এটা কিন্তু আপনি পার্সোনালি নিজে নিজে করতেছেন। ঠিক আছে, একটা ফর্ম করে কন্ট্যাক্ট ফর্ম করে দিন, আমরা একটা কিন্তু করতেছি। তো আচ্ছা, এরপরে হচ্ছে কি আমাদের হচ্ছে একটা চেক বক্স আছে। ওকে, বা ড্রপ ডাউন লিস্ট আছে, ড্রপ ডাউন মেনু আছে। সো এই ড্রপ ডাউন মেনু, একটা ড্রপ ডাউন মেনু মধ্যে চলে আসবে। চেক বক্সটা কি একটা দেখাচ্ছি, আমরা একটা কপি করি, এটাকে একটা বারবার এটা আমরা দিচ্ছি কারণ এটা আমরা পেয়ে যাবো। একটা কন্ট্রোল প্লাস দিয়ে এখানে আমরা লিখে দিব হচ্ছে জন্য লিখতে পারি হচ্ছে চেক বক্স দ্যাটস মিন হচ্ছে সিলেক্ট আইটেম দিতে পারি। হ্যাঁ, সিলেক্ট, শুধু সিলেক্টে দিলাম আপাতত। দেন হচ্ছে আমরা নিচে কার্সারটা রেখে দিব এবং তারপরে হচ্ছে চেক বক্স আসতেছি। ওকে, সো চেক বক্সের ভিতরে আপনার এখানে চেকটা দিতে পারি। কী কী চেক বক্সে দিব, যেমন অনেকগুলো অপশন থাকে না, যে সায়েন্স, কমার্স, আর্টস, এরকম আর কিছু ওয়ে থাকে, অথবা হচ্ছে ই কমার্স ওয়েবসাইট অথবা ইনভেন্টরি ওয়েবসাইট, যেটাই দেওয়া থাকে না কেন আমরা কালার দেওয়া যদি বুঝাই, আর রেড কালার, ইউলো কালার, বাট আপনি যে কোনো কিছু দিতে পারবেন কিন্তু যখন যেই কোম্পানি যেটা চাবে যে আসলে কী কী অপশন দেওয়া যায়। সাপোজ এখানে আমরা দিলাম রেড, দিয়ে হচ্ছে ইয়েলো, ব্ল্যাক, তিনটা দিয়ে দিলাম বা তিনটা চারটা। এই যে পুটে লেভেল আইটেম এরকম একটা চেক বক্স বা চেক বক্সটা আগেই হচ্ছে একটা রিটার্ন বাটনে ক্লিক করে থাকতে পারে, বাট আমরা দিচ্ছি না আপাতত। দেখেন এইভাবে চলে আসছে কিন্তু যে ইউজ লেভেল রেড, ইউলো, ব্ল্যাককে আমরা একটা দিচ্ছি। দেন আমরা একবার সেভ দিয়ে আসি, তারপরে বুঝতে পারবো, বাট বুঝাচ্ছি। যখন সেভ দিলাম তখন হচ্ছে আমরা কন্ট্যাক্ট পেজে গেলাম। দেখেন কন্ট্যাক্ট পেজে কী পর্যন্ত ছিল, ইউর মেসেজ ছিল। ওকে, সো নাও আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে একটু দেখেন এই যে এরকম আমরা বলি যে সিলেক্ট, তো এভাবে করে কিন্তু সিলেক্ট করে দিই যখন আমরা সিলেক্ট চাচ্ছি। হ্যাঁ, আমরা যদি একটা সিলেক্ট করি, একটা দুইটা সিলেক্ট করলে দুইটা তিনটা সিলেক্ট হয়েছিল, বা ক্লাস আমরা যখন করি অ্যাডমিশন নেই অনলাইন, তখন বিভিন্ন চেক করতে বলে যে আপনি সায়েন্সে অ্যাডমিশন হবেন নাকি কমার্সে হবেন নাকি আর্টসে হবেন, এরকম বিভিন্ন জব সেক্টর আছে। এই যে সিলেক্ট বাটনগুলো দরকার হবে আর কি, বা আপনাকে করে দিতে হবে। ঠিক আছে, সো এটি হচ্ছে চেক বক্স মূলত যে চেক করার জন্য, তো এই জন্য সিলেক্ট আমরা লিখে দিচ্ছি। এরপর হচ্ছে আমরা যদি
রেডিও বাটন করতে পারি। রেডিও বাটনটা আবার কিভাবে করে সেটা দেখেন, আমরা এখানে কয়েকটা ছিল, আপনি এখান থেকে আর বেশি বেশি করতে পারতেছেন। আচ্ছা, এর আগে আমরা একটা সাবমিট বাটন দিই, একটা সাবমিট বাটনটা দিচ্ছি, জাস্ট সাবমিটটা দিচ্ছি এবং এখানে লেভেল লিখতেছি সাবমিট। ওকে, দেন হচ্ছে ট্যাগ করে দিচ্ছি, দেখেন আমাদের সাবমিট বাটনটা কিন্তু চলে আসতেছে। দেখেন এই যে একটা সাবমিট, আগে যেরকম আমাদের একটা সাবমিট সিম্পল পেজে যখন আমরা নিয়ে আসছিলাম, দেখেন একটা সাবমিট বাটন কিন্তু ছিল। এটা ছিল হচ্ছে আমরা যখন কন্ট্যাক্ট ফর্মটা ডিরেক্টলি ইনস্টল করে ওর শর্টকাটটা বিভিন্ন জায়গায় বসিয়ে দিতে পারি, বাট সেভাবে কিন্তু আমরা বসিয়ে দিলাম। আর এখন আমরা যেটা করতেছি সেইখানেও আমরা একটা রেডিও বাটন দিচ্ছি, চেক বাটন দিচ্ছি, একটা চেক বাটন দিয়ে দিলাম, দেন হচ্ছে একটা কন্ট্যাক্ট ফর্ম কিন্তু হয়ে যাচ্ছে। এইটা করার মানে হচ্ছে আপনি আপনার নিজের মতো করে কন্ট্যাক্ট ফর্ম তৈরি করবেন এবং এইখানে বিভিন্ন সিএসএস ইউজ করতে পারবেন। প্রত্যেকটা অপশনে কিন্তু সিএসএস আছে, আমি কিন্তু দেখিয়েছিলাম আইডি আর ক্লাস, আইডি আর ক্লাস ধরে আপনি নিজে নিজে অপশনাল সিএসএস তৈরি করবেন, ঠিক আছে। সো এই জন্য একটু এসটিএমএলটা সিএসএস সম্পর্কে আর একটু ধারণা নেবেন, বাট আস্তে আস্তে এইসব ধারণাগুলো আপনাদের মানে আপনারা সিএসএস যতটুকু করেছেন, এসটিএমএল যতটুকু করেছেন, বুটস্ট্র্যাপও করেছেন, সবগুলোই মোটামুটি এখানেও হালকা পাতলা আস্তে আস্তে ইউজ করা শিখবেন বা ইউজ করতে থাকবেন এবং এটাও দেখবেন আর কি কীভাবে ইউজ হচ্ছে। ওকে, সো আচ্ছা, এরপরে সাবমিট বাটনটা আমরা নিচে রেখে দিচ্ছি এবং এখানে আমরা একটা রেডিও বাটন দিচ্ছি। ওকে, সো আমরা একটা কপি করে একটা লেভেলকে তো রেডিও বাটন কোনটা? রেডিও বাটন আমরা অনেক সময় বললাম জেন্ডার সিলেক্ট করার জন্য। আমরা অনেক সময় বললাম জেন্ডার সিলেক্ট করার জন্য, সেই জেন্ডার সিলেক্ট করার জন্য মূলত আমরা এটা দিতে পারি, ঠিক আছে, সিলেক্ট জেন্ডার। দেন হচ্ছে আমরা যদি রেডিও বাটনে ক্লিক করি, এখানে জেন্ডারগুলো চলে আসবে। এখন তিনটে আমরা রেডিও বাটন দিতে পারি, আমরা চারটাও দিতে পারি, পাঁচটাও দিতে পারি অনেক সময়। এটা তো আমরা জেন্ডারের ক্ষেত্রে দিচ্ছি, আপনার কোনো বই চুজের ক্ষেত্রে আপনারা দিতে পারবেন, যে কোন বইটা ক্লাস চুজের ক্ষেত্রে আমরা দিতে পারবেন, ঠিক আছে। তো আমরা হচ্ছে ইনসার্ট করে দিচ্ছি এবং একটা ইনসার্ট চলে আসলো। দেন হচ্ছে আমরা যদি সেভ দিয়ে আমরা আমাদের পেজটা রিলোড করি আরেকবার, কন্ট্যাক্ট পেজটা রিলোড করে দেখেন কন্ট্যাক্ট পেজে কোন পর্যন্ত ছিল, মেসেজ পর্যন্ত ছিল এবং আমরা দেখলাম যে সিলেক্ট সাবমিটটা আমরা দিয়ে দিলাম। সিলেক্টের উপরে হচ্ছে তিনটা বাটন, যেমন একটা বাটন সিলেক্ট করতে বলেছে। এইটাও কিন্তু আপনাকে ডিফল্টভাবে এইটাই দিতে হবে সেটা না, আপনি আপনার মতন করে যখন যেটা দরকার হবে সেটাই দিবেন। ওকে, সো দেখেন এই যে এরপর হচ্ছে সিলেক্ট জেন্ডার, মানে আমরা সিলেক্ট জেন্ডার করবো, যে সামনে একটা সিলেক্ট আছে, তো আমরা যদি ফিমেল, আমরা ফিমেলটা সিলেক্ট করে দিলাম। ফিমেল যদি না হয় আমরা আদার্সটা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। যেটা সিলেক্ট থাকবে একটা ডিফল্ট সিলেক্ট আছে, বাট সিলেক্ট জেন্ডার। ওকে, দেখেন এরপর হচ্ছে আমরা ভয়েসটা একটু দেখি, মানে অনেক সময় এইটাও দরকার হবে। সাপোজ ধরেন একটা লেখাচ্ছি, জাস্ট কি এটা কুইজটা আপনি বুঝতে পারবেন দেখলেই। এখানে হচ্ছে কি আপনার
অনেক সময় কুইজ চায় যে আপনি হিউম্যান কিনা, এটা দেখার জন্য অনেক এক্সামের ব্যবস্থা করে। তো এটা হচ্ছে যে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার, ঠিক আছে। তো এটা বিভিন্নভাবে কুইজ করে। তো আমরা যদি প্লাস দিয়ে দিতে পারি, যেমন 10 + 6। আচ্ছা, এটা হচ্ছে আইডি অ্যাট্রিবিউট, ক্লাস অ্যাট্রিবিউট। আইডিয়ার ক্লাস তো আমরা যোগ করছি না, সেটা তো আমরা জানি। কুইজটা আমরা দেখি একটু, দেন আমরা বুঝতে পারবো। কন্ট্রোল+ সেভ দেই, দেন যদি আমরা ক্লাসটা রিলেট করে দেখি, তো অনেক সময় এটা চাবে যে হচ্ছে আপনার হিউম্যান কিনা এটা দেখার জন্য, যে এটা কত হবে। ওকে, সো 10+ যদি আমরা না দিই এবং সাবমিট করি, এখানে একটা দেয়ার অ্যান্সার ইজ কুইজ ইজ নট কারেক্ট, ঠিক আছে। দেন হচ্ছে এটা যে 16 সেটা আপনাকেও দেখাতে হবে। ওকে, একটু রিলোড দিসটা। এখন কিন্তু আর এটা দেখাচ্ছে না, বাট নিচেরটা দেখাচ্ছে, বাট এটা কিন্তু দেখাচ্ছে না। কারণ উপরেগুলো যদি আমাদের প্রত্যেকটা রেকর্ড যেগুলো রেকর্ড দিয়েছিলাম, এগুলো রেকর্ড দিলে প্রত্যেকটা কিন্তু আবার ধরবে। আমরা 2টা রেকর্ড দিয়েছিলাম। রেকর্ড মানে কি আমি একটু দেখা আসতেছি। রেকর্ড এবার হলে রেকর্ডটা দিব, বাট বুঝাবো, রেকর্ড নিয়ে কথা বলবো। ওকে, সো এই কুইজটা আমাদের অনেক সময় দরকার হবে, মানে দিতে হতে পারে। এরপর হচ্ছে ফাইল। আমরা একটা লেভেল কপি করি, কন্ট্রোল+C। এখানে আমরা একটা দিতে পারতাম চাইলে। সেটা ব্যবহার দেওয়ার দরকার নেই, রেখে দিলাম। আচ্ছা, নিচেরটা আমরা দিতে পারবো, সেটা হচ্ছে সাবমিটের আগে যেটা দিব, এটা দিচ্ছে ফাইল, আপলোড ফাইল। ঠিক আছে, সো ফাইলটা আমরা দিব, এবং এই যে ফাইলে আমরা ক্লিক করতেছি, এবং এইখানে কি দেওয়া আছে যে ফাইল সাইজ লিমিট। আমরা অনেক সময় ফাইল আপলোড দিই। আমরা এলইডিবিতে যখন রেজিস্ট্রেশন করে অ্যাপ্লাই করেছিলাম, তো তখন একটা ফাইল আপলোড দিতে হয়েছে, এবং সেখানে বলা ছিল এত পিক্সেল টু এত পিক্সেল ফাইল দিতে হবে, সেটা আমরা বলে দিতে পারি। ফাইল টাইপ, এবং ফাইল টাইপটা কি, জেপিজি। এরকম অনেকগুলো আমাদের এক্সটেনশন আছে না ফাইলের, যেগুলো আমরা ছবির ডটের পরে আমরা দিই যে এক্সটেনশনগুলো, সেটা কি সেই ফরম্যাটটাও জানি। আমরা অনেকগুলো ফরম্যাট আছে, বাট আমরা জেপিজি দেওয়া করেছিলাম, ঠিক আছে। সো অথবা তো সব ফাইল ফরম্যাটগুলো এখানে আমরা দিতে পারি, যে কোন কোন ফাইল ফরম্যাটগুলো অ্যাকসেপ্টেড এখানে হতে পারে। এবার হচ্ছে আইডি, এবার হচ্ছে ক্লাস। সো আইডি ক্লাস দিচ্ছি না, আর ফাইল ফরম্যাটগুলো আপাতত দিচ্ছি না, যে কোনো ফাইল। আর এইটা হচ্ছে রিকোয়ার মানে এখানে যদি ক্লিক করে দিই, এটা ফাইলটা রিকোয়ার আসবে, ঠিক আছে, যে এই ফাইলটা অবশ্যই আপলোড করতে হবে, এছাড়া কিন্তু হচ্ছে না। দেন আমরা যদি একটা দিই, আমাদের ফাইলটা চলে আসতেছে, এবং আমরা যদি সেভ দিই, এবং আমরা কন্ট্যাক্ট পেজে চলে যাচ্ছে। কন্ট্যাক্ট পেজে চলে যাওয়ার পর দেখেন এখানে আমরা একটা রিফ্রেশ করে দিচ্ছি। ওকে, এবার হচ্ছে আপলোড ফাইল। দেখেন, সো এইটা হচ্ছে আপলোড ফাইল। এখানে আপলোড ফাইল আমাদের যখন করি, আমরা বলি না যে আপলোড ফাইল, নো ফাইল চুজেন, কোনো ফাইল চুজেন করা হয়নি। আমরা ক্লিক করি এখানে, যখন আমরা এখানে ক্লিক করব, আমাদের মেইন ফোল্ডারে কিন্তু নিয়ে যাচ্ছে। ওকে, সো আমরা আমাদের ডেস্কটপে যাই। ডেস্কটপে যাওয়ার পরে এখান থেকে কিছু একটা ছবি বা একটা ফাইল আমরা চাইলে নিতে পারি। ছোটো একটা ফাইল নিয়ে এখান থেকে, সাপোজ
দেখেন এই যে একটা ফাইল কিন্তু চুজ করা হয়ে গেছে, আমাদের ফাইলটা কি হিসাবে আসছে, জেপিইজি। যদি আমরা কোনো ফাইলের এক্সটেনশন বলে দেই নাই, বাট একটা ফাইল কিন্তু চলে আসছে এখানে। দেন হচ্ছে আমরা সাবমিট দিলে এটা রিকোয়ারমেন্ট দেখাবে না। যদি আমরা এটা না দিতাম, যে আমাদের কিন্তু রিকোয়ার্ড দেখাতো। ওকে, নো ফাইল যদি আমরা দেই, দেখেন দ্য ফাইল ইজ রিকোয়ার, এইটা হচ্ছে দ্য অ্যান্সার ইজ রিকোয়ার, কিন্তু এগুলো কিন্তু রিকোয়ার না, আমরা এগুলো রিকোয়ার দেই নাই, মেসেজটা রিকোয়ার দেই নাই। ফার্স্ট নেম আর লাস্ট নেমটা রিকোয়ার দিয়েছি, আমাদের মেইলটা অবশ্যই রিকোয়ার দেওয়ার দরকার ছিল, হয়তো আমাদের মিস্টেক হয়েছে, বাট আপনারা রিকোয়ার দিয়ে দিবেন, কারণ মেইলটা অবশ্যই দিতে হবে। ওকে, প্রত্যেকটা জিনিস রিকোয়ার দিলে অসুবিধা নেই, ভালো প্রত্যেকটা জিনিস রিকোয়ার দিলে আপনি প্রত্যেকটা জিনিস পেয়ে যাচ্ছেন। মূলত যে চাইলে সাবমিট দিতে পারবে না। আচ্ছা দেখ, এইভাবে করে সবগুলো আমরা মোটামুটি দেখতে পারি। অ্যাকসেপ্টেন্সনেস এইটাও আমরা একটু দেখি। সাবমিটের আগে অনেক সময় একটা বাটন চাই, জাস্ট একটু দেখে আসি। জাস্ট একটা যাই, আমরা কিছু করা লাগবে না, এখানে যা আছে তাই। এখানে একটা কন্ডিশন দিতে পারেন, বাট আমরা একটা দিয়ে দিচ্ছি এবং সেভ দিচ্ছি। দেখেন এরপরে এটা অনেক সময় দেখা যায় আর কি, সাবমিট দেওয়ার আগে একটা বাটনে ক্লিক করতে হয়। দেখেন আমরা এই যে দেখেন এই যে বাটনটা, আমরা যদি এই বাটনটা ক্লিক না করি দেন কিন্তু সাবমিট দিতে পারবো না। ঠিক আছে, আমরা সবগুলো যদি ফিল আপও করি, এগুলো সবগুলো ফিল আপ করে আসলাম। জয় দেন হচ্ছে আমরা একটা করে ডিফল্ট ভাবে ইমেল অ্যাড্রেস দিতে পারেন। যদি এখানে আমরা মেসেজ দিই, ঠিক আছে, হাই দিয়ে দিলাম এখানে মেসেজ। দেন হচ্ছে দেখেন প্রত্যেকটা বাটনে ক্লিক করে আসতে হবে। রেট দুইটা দিলাম, মেল ঠিক আছে, এখানে দিলাম আমরা হচ্ছে 16, যেহেতু কাউন্ট হচ্ছে। একটা ফাইল আমরা আপলোড করলাম, ফাইল আসলো। এরপর চাইলেও কিন্তু আমরা সাবমিট দিতে পারবো না, কারণ আমাদের একটা এই বাটনটা আছে। তো এখানে বলবে, দেখেন কি বলতেছে, দেয়ার ওয়াজ অ্যান ইরর টাইপিং সেন্ড মেসেজ। অবশ্যই আমাকে এটা দিয়ে দিতে হবে, তবু এই মেসেজ দেখাবে, কারণ আমরা চাইলে এখন সাবমিট দিতে পারবো না। এটা হচ্ছে আমাদের লোকাল হোস্টে, ঠিক আছে, যখন আমরা সার্ভারে উঠাবো দেন হচ্ছে আমাদের সাবমিট দিতে পারবো। ওকে, আচ্ছা, অন অর মোর ফিল্ড হ্যাভ ইরর। ওকে, সেটা কোনটা আছে, এইটা ইরর আছে। ওকে, এটা আবার চলে গেছে 16। আর কোনটা আছে, মেসেজ হাই আছে, সবগুলো ঠিক আছে। দেন আবার আমরা রিফ্রেশ দিচ্ছি, সাবমিট দিচ্ছি। ওকে, দেয়ার ওয়াজ অ্যান ইরর টাইপিং সেন্ট মেসেজ, প্লিজ ট্রাই এগেইন লেটার মেসেজ। দেখ এরকম দেখাবে, কারণ হচ্ছে এটা দেখানোর কারণ হচ্ছে আমরা এখন সাবমিট করলে তো হবে না। ওকে, কিন্তু মোটামুটি বুঝতে পেরেছি কিনা সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট, যে আমরা ডিফল্টভাবে যেটা করতে পারি। এইভাবে করে আরো আমরা অনেক প্লাগইন নিতে পারবো। ঠিক আছে, এরকম অনেক প্লাগইনের কাজ আছে এবং সেটা আপনি ডিফল্টভাবে কাস্টমাইজও করতে পারবো। সামনে আরো কাস্টমাইজ দেখবো। কিন্তু এটা বুঝতে পেরেছেন কিনা, বা নিজেরা অবশ্যই প্র্যাকটিস করবেন। আর এটা খুবই ইজি, মানে প্রথম দেখতে ফার্স্ট যারা দেখবেন তাদের কাছে একটু কঠিন মনে হতে পারে, বাট আসলে কঠিন কিছুই না। এখানে আমরা কোনো রকম ভাবে আননোন ভাবে টাইপিং করছি না, বা স্টেবল সিএসএস র কোডিং এ করছি না। জাস্ট যেটা আছে সেটা অটোমেটিকলি চলে আসে কোডগুলো, এবং সেটা কপি করে আপনি যে কোনো জায়গায় বসাতে পারবেন খুব ইজিলি। আর আমরা আরেকটা নিয়েছিলাম যে ক্লাসিক এডিটর। ক্লাসিক এডিটরের কাজ তেমন কিছুই না, বা যখন আমরা পোস্ট করি জাস্ট এই পোস্টগুলো একটু সুন্দর দেখা যায়, বাট অনেক রকম কাজ করা যায়। ক্লাসিক এডিটরটা আপনি অ্যাক্টিভ করেন, আপনি যান প্লাগইনে, এটা অ্যাক্টিভ করে দেখি। মূলত
অ্যাক্টিভ করার পরে দেখেন এখানে ক্লাসিক এডিটরটা নাই, এবং কি আমাদের যে পেজ ছিল, যে প্লাগইন ছিল, সেই প্লাগইনের ভিতরেও কিন্তু দেখেন যে জেএম এসটিডক্স এলইডি ওয়ার্ডপ্রেস, এটা হচ্ছে আমার কোম্পানির নাম দিয়েছি। দেন হচ্ছে ডাব্লিউপি কন্টেন্ট, এরপর হচ্ছে প্লাগইন। দেখেন এখানে প্লাগইনের ভিতরে কিন্তু প্লাগইনের ভিতরে আপনার কন্ট্যাক্ট ফর্ম 7টাই শুধু আছে, আর বাকিগুলো তো ডিফল্ট ছিলই। এখন কিন্তু চলে আসবে, আপনারা দেখবেন। আমরা অ্যাড করি একটা, তো আমরা তো এইখান থেকে দেখিয়েছিলাম, আমরা চাইলে এইখান থেকে করতে পারি, কিন্তু যে ক্লাসিক এডিটর এখানে আছে এইখান থেকে করতে পারি, বাট আজকে এইখান থেকে করবো না। আমরা ট্রাই করবো ওই আমাদের যেটা কম্পিউটার আছে সেটা আপলোড করে নিয়ে আসার জন্য। আর ওইটার এই জন্য অনেক প্লাগইন আপনি কপি করে ইনস্টল করে রেখে দিবেন আপনার পিসিতে, কারণ যখন আপনার নেট থাকবে না দেন ওগুলো দিয়ে আপনি কাজ করতে পারবেন। আপনার কিন্তু এখন কাজ করতে নেট লাগবে না, মূলত বাসায় যখন কাজ করবেন আপনি চাইলে নেট অফ করে কাজ করতে পারবেন, অনেক সময় নেট না থাকলেও কিন্তু কাজ করতে পারবেন। ঠিক আছে, আপনার ল্যাপটপে যদি চার্জ থাকে, কারেন্ট নাই বা কারেন্ট প্রবলেম, বাট আপনি ঘরে বসে কাজ করতে পারবেন। এই জন্য আপনি অনেকগুলো প্লাগইন অবশ্যই নামিয়ে রাখবেন যে নিজের প্র্যাকটিসের জন্য, এখন হোক ইন ফিউচারে যখন আপনার দরকার হবে। কিন্তু অনলাইন অফলাইনেও লোকাল হোস্টে কাজ করতে পারবেন, ফুল প্রজেক্টও আপনি লোকাল হোস্টে বানাতে পারবেন নেট ছাড়া। দেন যখন সার্ভারে তুলবেন তখন নেট লাগবে। সো আমরা দেখি, যাই, দেখেন আপলোড প্লাগইন, দেন হচ্ছে আমরা চুজ ফাইল। আচ্ছা এখানে কি বলা ছিল আমি একটু দেখি, আর নেক্সট আমরা দেখাবো। এখন চুজ ফাইল আমরা কোথায় যাব চুজ করার জন্য, আমরা যেখানে রেখেছি। ঠিক আছে, আমরা যাব জ্যাম্পে, এরপর যাবো এসটিডক্সে, এরপর আমার ফোল্ডারের ভিতরে, ফোল্ডারের ভিতরে আমি যেখানে রেখেছি, আমি আসলে রেখেছিলাম কোথায়, এডিডিবির ভিতরে রেখেছিলাম, এবং এইটা হচ্ছে প্লাগইনের ভিতরে রেখেছিলাম মেবি ক্লাসিক এডিটর। ঠিক আছে, নাম কি ছিল আমাদের, ক্লাসিক এডিটর। আমরা ক্লাসিক এডিটরে ক্লিক করার পর নিচে ক্লাসিক এডিটরে চলে আসবে, দেন হচ্ছে ওপেন। ওপেন দেওয়ার পর এখানে কিন্তু চলে আসতেছে, দেখেন এখন হচ্ছে আমরা ইনস্টল করে দিচ্ছি। ওকে, এখন হচ্ছে অ্যাক্টিভ করতেছি। অ্যাক্টিভ করার পরে দেখেন এখানে কিন্তু চলে আসতেছে ক্লাসিক এডিটরটা। আগে কিন্তু প্লাগইন ছিল, আমরা রিফ্রেশ করি তাহলে দিন বুঝতে পারবেন। দেখেন আগে কিন্তু প্লাগইনটা ছিল না, যখন আমরা প্লাগইনে ক্লিক করলাম দেন প্লাগইনের ভিতরে কিন্তু এটা ক্লাসিক এডিটর চলে আসছে। এখানে যেমন চলে আসছে ঠিক তেমনি আপনার এই প্লাগইনের ভিতরেও চলে আসছে। আমরা রিফ্রেশ করি একটু, দেখেন এই যে ক্লাসিক এডিটরটা চলে আসছে, আগে কিন্তু ছিল না। সো যত জিনিসই আমরা ইনস্টল করবো, অ্যাক্টিভ করবো, সেটা কিন্তু আমাদের ওয়েবসাইটের যে মেইন জায়গাটা, যেমন আমি নাম লিখেছিলাম হচ্ছে, আপনারা লিখছেন ওয়ার্ডপ্রেস নামে মেবি, আমি জানি যতটুকু। আর এইটা হচ্ছে এসটিডক্সের ভিতরে, আমারটা হচ্ছে এলইডিপি ওয়ার্ডপ্রেস, এর ভিতরেই সব কিছু পেয়ে যাবে। এটি হচ্ছে কিন্তু আপনাদের প্রজেক্ট। এখন আমরা যখন কোনো প্লাগইন ইনস্টল দিই, এই প্লাগইনগুলো কোথায় থাকে, এই প্লাগইনগুলো হচ্ছে আপনার কন্টেন্টে যাবেন, কন্টেন্টে যাওয়ার পরে প্লাগইন থিম পাবেন। ঠিক আছে, দেন আমরা প্লাগইনে যাওয়ার পরে দেখবো যে ক্লাসিক এডিটর। এখন ক্লাসিক এডিটরটা একটু কাজ দেখেন। ওকে, পোস্টে যান, যে হ্যালো ওয়ার্ল্ড নামে একটা পোস্ট আছে, যদিও আমরা নিউ যদি একটা পোস্ট দিই, দেখেন আগে কিন্তু এরকম ছিল না। ঠিক আছে, ক্লাসিক এডিটর দেওয়াতে কিন্তু এত সুন্দরভাবে চলে আসছে। আগে আগে যখন আমরা কিন্তু পোস্ট করতাম ফুল একটা পেজ হয়ে যেত, আর এই জিনিসগুলো শো করতো না সুন্দরভাবে। এখন কিন্তু এই জিনিসগুলো খুব সুন্দর শো করতেছে, আপনি হেডিংগুলো দিতে পারতেছেন, লিখতে পারতেছেন। ঠিক আছে, আমাদের কোম্পানির নাম ছিল কি, আমাদের কোম্পানি বাংলাদেশ ট্যুরিজম। দিলাম আর কি বাংলাদেশ সবার মিনিমাম কস্ট। আচ্ছা, তারপরে এখানে আপনার একটা ছবি অথবা হচ্ছে কোনো লেখা যাই লিখতে চাইলেন, আমরা বিভিন্ন জায়গা থেকে সেটা আমরা কপি করে বসাই দিলাম। ঠিক আছে,
এবং আপনারা চাইলে এখান থেকে কয়েকটা ছবিও সাথে দিয়ে দিতে পারবেন। ওকে, এটাও কিন্তু একটা ওয়েবসাইট, একটা কোম্পানি, এটাও একটা ওয়েবসাইট। তেমন কোনো কন্টেন্ট নাই। সেখানে কিছু কন্টেন্ট পাইছি, আমরা ছবিও পাইছি, কিন্তু চাইলে ছবিও নিতে পারবো। সেটা হচ্ছে সেভ ইমেজ, আমি যদি একটা ছবি ডাউনলোড করে নেন, সেভ ইমেজেস। লেখাগুলো কপি করা যাচ্ছে না, যাই হোক। ওকে, চাইলে এখানে একটা ছবিও দিয়ে দিতে পারবো। যেখানেও কিন্তু অনেক কাজ করা যায় প্রত্যেকটা লেখার ভিতরে। এটা পরে আরো বুঝতে পারবেন, এটা নিয়ে মোর আর ডিটেলস ক্লাস নেব না একটু। আচ্ছা, আমি নিয়েছিলাম যে লিঙ্ক করতে পারবো, কিন্তু আগেরগুলো আবার কোনো লেখাকে আমরা এখানে কিন্তু দেখেন যে HTML এর মতন স্ট্রং ভার্বগুলো চলে আসছে। যেমন এখন লেখাকে বিভিন্ন রকম ভাবে সাজিয়ে দিতে পারবো। যেমন ধরি স্বাভাবিকভাবে যদি আমরা এটাকে সিম্পলি টেক্সটকে ডিলে ক্লিক করি, জাস্ট অটো ও ডিলের একটা আমরা যে ইয়ে করেছিলাম, HTML করেছিলাম, অটো একটা ডিলের ফরম্যাট কিন্তু এখানে বসে যাবে, ঠিক আছে। এবং যেটা একটা লিঙ্ক খুব সহজ, এটা আগেরটা যে সহজ, যখন একটা লিঙ্ক করব দেন হচ্ছে আমরা একটা লিঙ্ক অ্যাড্রেস চলে আসবে সাধারণতভাবে। এই যে কোম্পানিটা, আমরা একটা কোম্পানি আছে, এই কোম্পানিটা আমরা যদি লিঙ্ক অ্যাড্রেসটা দিয়ে দিই, অটোমেটিক কিন্তু লিঙ্কটা সে ধরে নিবে এখানে। এটা করা যাবে আর কি, Ctrl+C, জাস্ট সাপোজ এখানে আমরা দিলাম Ctrl+D এবং এটা একটা লিঙ্ক করে দিলাম। জাস্ট এই লিঙ্কে ক্লিক করলে ওটা লিঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। লিঙ্ক আগের চেয়ে অনেক ইলিজিবল। সো আমরা আবার যদি ভিজুয়ালে যাই,
দেখেন এটা কিন্তু একটা লিঙ্ক হয়ে গেছে, যখন আমরা সাবমিট করবো লিঙ্কটা হয়ে যাবে তখন। আচ্ছা অ্যাড মিডিয়াটা আমরা এই সামনে দিয়ে দিই বা নিচেও দিয়ে দিতে পারি। আচ্ছা অ্যাড মিডিয়া, এখানে একটা অ্যাড মিডিয়া আমরা একটা ছবি নিয়ে আসবো। সেটা আমরা কোথায় রেখেছিলাম ছবিটা, আমরা চাচ্ছি হচ্ছে ডেস্কটপে যাই এবং হচ্ছে আমাদের মানিকগঞ্জ আছে। দেন ইনসার্ট দিই, দেন নিচে যদি ছবিটা চলে আসে, এরপর যদি আমরা পাবলিশ দিই, দেখেন এটা আমাদের কোন পেজে নিয়েছিলাম, ওদের নিউ একটা পোস্ট দিয়েছিলাম, ঠিক আছে, জাস্ট একটা যে কোনো একটা পেজে পোস্ট দিয়েছিলাম। সো পেজটা যদি আমরা ডিলিট করে দেখে আসি, রিভিউ চেঞ্জ, রিভিউ, জানেন এটা একটা পোস্ট হলো যে বাংলাদেশ ট্যুরিজম অফার ইউ এটা মিনিমাম কস্ট, ঠিক আছে, একটা পোস্ট হলো এখানে, কিন্তু একটা পোস্ট আনক্যাটাগরাইজ, আগে যেরকম পোস্ট ছিল এটা সে একটা পোস্টের ব্যাপারগুলো আমরা জানি, যেমন তখন আমরা এইভাবে করে পোস্ট দিতে পারি। সো মানে আমাদের বোঝানোর যেটা হচ্ছে যে এডিটরটা আমরা এই এডিটর একটা প্লাগইন, এডিটরটা ব্যবহার করে আমাদের মূল কাজ কি হলো, মানে আমাদের উপকারটা কি হলো, সেটা হচ্ছে এখানে আপনি আরো সুন্দরভাবে সাজাতে পারবেন, যেটা এডিটর একটা এডিটর দিয়ে সুন্দরভাবে সাজাতে পারবেন। কিন্তু লেখাগুলো আগে ছিল একটু মানে আপনি শুধু লিখবেন পোস্ট দিবেন পোস্ট হবে, কিন্তু সাজানো গোছানোর ব্যাপারে একটু অনেক কম ছিল। কিন্তু এডিটর ইউজ করলে কি হয়, আপনি এখানে দেখেন এখানে লেখাটা একটু আমরা আরেকবার যদি এটা করে আসি, একটু দেখে আসি, এই যে সিম্পল পেজ একটু মান দিলাম, এটা তো ছিল না, আমরা যাই আরেকবার, এটাই ছিল ওকে। এরপরে যদি আমরা বাংলাদেশে যাই, দেখেন এই যে লেখাটার ভিতরে কিন্তু কেটে দিছি আমি ইচ্ছা করে, এটা কিন্তু একটা লিঙ্ক হয়ে গেছে, ঠিক আছে, অন্য জায়গায় লিঙ্ক দিতে পারবেন বাট এখানে আরো সুন্দর করা যায়, এখানে ছবি সহ, যেমন আমরা এখানে অফার করছি, তো আমরা এই অফার টাইপের এখানে কিন্তু লেখা লিখবো, দেন একটা ছবি, এখানে আরো অনেকগুলো ছবি দিতে পারি যে আমরা এখানে যাচ্ছি বা এই অফারগুলো দিচ্ছি, এবং আলাদা আলাদা ভাবে আরো অনেকগুলো পোস্ট কিন্তু আপনি চাইলে করতে পারবেন এখানে নিচে নিচে। আমরা চাইলে কিন্তু আরো অনেকগুলো পোস্ট করতে পারবো, এখান থেকে একটা পোস্ট দিচ্ছি বাট একটা পোস্টের জায়গায় আরো অনেকগুলো কন্টেন্ট আমরা চাইলে দিতে পারবো, ঠিক আছে, এবং এখান থেকে ক্যাটাগরি যোগ করতে পারবো। ক্যাটাগরিজ এখন আমরা ক্লিয়ার হই নাই, বাট আর ক্যাটাগরি ক্লাস আছে, একটু দেখবো। সো আপনারা একটু বুঝে নেন যে পোস্ট করার সিস্টেম, পোস্ট করার তো আমরা আগেও দেখাইছি, শুধুমাত্র একটা এডিটর ইউজ করলে কি হয়, এডিটর তেমন কোনো না, আগের মতন আপনি সবকিছু, বা এডিটর করলে জাস্ট লেখাগুলো একটু ভালো এডিটিং করতে পারেন। লেখার অনেকগুলো কাজ আছে, আপনি টেক্সটে যে দেখবেন, টেক্সট এগুলো হচ্ছে সব HTML এর যে কোড করেছিলাম সেটা, আমরা কোনো লেখাকে যদি ব্লক করতে চাই, জাস্ট ওই লেখাটুকু কি করতে হবে, যেন আমরা এতটুকু লেখাকে ব্লক করতে চাই, এতটুকু, সো আমরা কি দিব, দিয়ে দিব। দেখেন এখানে কিন্তু স্ট্রং ট্যাগ হয়ে গেছে, স্ট্রং ট্যাগ মানে ব্লক ট্যাগ।